একশো রানে হারের ছ্যাঁকা খেয়ে আইপিএল থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। দাদাগিরি দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স। 13 বছর আগে 2012 সালে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ফের সেই অভিশাপ তাড়া করল রাজস্থান রয়্যালস শিবিরকে। ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে লজ্জার হার হারল। শুধু হার না, চ্যাম্পিয়ন্সদের কাছে 100 রানে হারল প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন্সরা। সেই সঙ্গে শেষ হয়ে গেল রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার যাবতীয় সম্ভাবনা। খাতায় কলমে আর প্লে অফে ওঠা যাওয়া সম্ভব নয় রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন দলের পক্ষে। প্রথম ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স তুলেছিল 2 উইকেটে 217 রান। জয়পুরের মাঠে আইপিএলে যা সর্বোচ্চ স্কোর। রাজস্থান রয়্যালসের সামনে 218 রানের বিশাল লক্ষ্য। কাটার মতো বিচ ছিল আরও একটি পরিসংখ্যান। আইপিএলে 200 রানের পুঁজি নিয়ে বল করতে নেমে কোনোদিনও ম্যাচ হারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। সব পরিসংখ্যান চুরমার করে ম্যাচ জেতার জন্য রাজস্থান তাকিয়েছিল দুই ওপেনারের দিকে, বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলের অভিষেক ঘটিয়েছিল বৈভব। সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, ভারতের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি, ভেঙে দিয়েছে ইউসুফ পাঠানের রেকর্ডও। বেবি বসকে নিয়ে গোটা ক্রিকেট দুনিয়া তোলপাড়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে যুবরাজ সিং সকলকে কুর্নিশ করেছে বৈভবকে। সেই বৈভব বৃহস্পতিবার ফিরল কোনো রান না করেই। আগের ম্যাচে 35 বলে সেঞ্চুরি করা ক্রিকেটারের ক্রিজে আয়ু ছিল মোট 2 বল। দীপক চাহারের প্রথম ওভারেই ক্যাচ তুলে দেয় বৈভব। মিড অনে ক্যাচ ধরেন উইল জ্যাক। আউট হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল 14 বছরের ক্রিকেটার। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ব্যর্থ আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল। 6 বলে 13 রান করে ব্যাবিলনে ফিরলেন। ঘাতক টেন বোল্ট, যিনি প্রত্যেক ম্যাচেই নতুন বলে আগুন ঝরিয়েছেন। তারপর রাজস্থান রয়্যালসের ব্যাটিং ধস। পঞ্চম ওভারে জোড়া শিকার যশস্বী বুমরার বলে। রিয়ান পরাগ থেকে শুরু করে সিমরন হেটমায়ার ব্যাট হাতে ব্যর্থ। ঝোড়ো অর্ধশতরান রোহিত শর্মা ও রিয়ান লিক্লেটনের। বিধ্বংসী ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। রানের পাহাড় তৈরি করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 16 ওভার 1 বলে 117 রানে অল আউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। 100 রানে ম্যাচ হারার পরে লজ্জার সঙ্গী হলো তাদের।